হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের বাংলা নববর্ষ গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 67 এবং তোমাদের প্রতি বিষয় সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল আমরা এভাবে দিয়ে দিব। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। সৃজনশীল প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বাংলা নববর্ষ প্রবন্ধ বা গল্পের এই সৃজনশীল প্রশ্নটা এখানে দেওয়া আছে, আমরা পড়ে নিই। সীমা ও চৈতি দুই বান্ধবী, আজ তাদের খুব আনন্দের দিন, কারণ আজ নববর্ষ। তারা দুজনে লালপাড় সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে। সেখানে কত মানুষের ভিড়, ছেলে মেয়ে শিশু বুড়ো সবাই সেজেছে নতুন সাজে। সেখানে সীমার খালাতো বোন তনির সাথে দেখা। সীমা খালা খালু সবাই খোঁজ পেল তনির কাছ থেকে। ছোট খালাতো বোনের জন্য কিনে দিল নানান খেলনা, নিজের বাড়ির জন্য কিনে নিল কলা, ঝুড়ি, হাড়ি, পাতিল ইত্যাদি। চৈতি মনের আনন্দে গেয়ে উঠলো। এই কবিতাটা গেয়ে উঠছে মানে কবিতাটা। দেন ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে, এবং খ নম্বর বলছে হালকাতা বলতে কি বোঝায়। এর উত্তরগুলো দেখে নি। এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক, ছায়ানট 1967 সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। এটা মুখস্থ রাখবে না, খালি প্রশ্ন না নৈর্বৃত্তিক আসতে পারে। তাও দুঃখ নম্বর প্রশ্ন হচ্ছে হালকাতা কি। হালকাতা হলো পয়লা বৈশাখে আয়োজিত একটি অনুষ্ঠান বিশেষ। এটার জন্য তোমাকে এক পয়েন্ট দিয়ে দিবে যদি সুন্দরভাবে লিখতে পারো এটা। তারপর যে ব্যাখ্যা দিবা, হালকাতা অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা। মানুষ সারা বছর ধরে যে বাকি মানে তো এক শতাংশ থাকে, মানুষ সারা বছর কিন্তু দোকানে বাকি করে। এই হালখাতার দিন কি করতে হবে, সবাইকে তো আমার দেবে দোকানদার। এবার সবাই এসে পুরো বছরের বাকিটা দোকানদারকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মানে একটা আমি এটা মেন ঘটনা আর কি। তো এটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখছে এখানে। তো এটা তোমরা দেখে নাও। এবার কোন নম্বর প্রশ্ন ছিল চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে। এই চৈতির এই গানে বলতে তাপস নিঃশ্বাস পায়ে মুমূর্ষুরে দাও উড়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। ঠিক আছে, এটাতে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে লিখতে হবে। দিকটির কথা বলছে, দিকটি আগে লিখতে হবে। উত্তর দেখে নিই। চৈতির গানে বাংলা নববর্ষের পুরনো বছরের দুঃখ কষ্ট দূরীভূত হয়ে নতুন বছরে পৃথিবী যেন পুত পবিত্রতা হয়ে ওঠে, সে দিকটি ফুটে উঠেছে। এখন একটা জিনিস খেয়াল করবে, এখানে অনেক কঠিন কঠিন শব্দ তুমি যেগুলো উচ্চারণ সহ করতে পারতেছো না বা তোমার লিখতে গেলে কষ্ট লাগে, সেগুলো তুমি স্কিপ করবা, অ্যাভয়েড করবা। কেন? কারণ তুমি মেন পয়েন্টটা যদি বুঝতে পারো, বুঝে তোমার ভাষায় তোমার কাছে যে শব্দ ভান্ডার আছে ওটা দিয়ে তুমি বানিয়ে বানিয়ে লিখবা, তুমি যা জানো সেটা সম্পর্কে। হুবহু যে এখানে দুঃখী কুষ্ঠ দূরীভূত পুত পবিত্র এই যে কথাগুলো, এগুলো একটু তোমার কাছে হয়তো কঠিন মনে হতে পারে, দূরীভূত। এগুলো কি করবা তুমি পড়ার প্রয়োজন, যেমন যে জরা জীর্ণ ক্লান্তি, এইসব টাইপসের কথার প্রয়োজন নেই তোমার। তোমার যা পারো তোমার ভাষা দিয়ে তুমি লিখবা, জাস্ট তুমি মেন পয়েন্টটা জানলে হলো, তাই না? তো এটা লিখছে কোন কোন দিকটি ফুটে উঠছে, এটা লিখছে পৃথিবীর মানে কি দুঃখ কষ্ট দূর হয়ে নতুন আলো যেন আসে, এটা সম্পর্কে লিখতে হবে। দেন লিখছে এখানে বৈশাখ মাসে বাংলা নববর্ষ সম্পর্কে লিখছে। উদ্দীপকের দুই বান্ধবীর ঘটনা লিখছে। দেন এদের মধ্যে কি কি ঘটছে না ঘটছে এটা লিখছে। তুমি উত্তর দেখে না, আমি পড়ার কিছু নেই এখানে, এটা বোঝার জিনিস। তো এটা গেলে এবার আমরা ঘ নম্বর প্রশ্ন চলে যাই। বলছে উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠেছে। উদ্দীপকে বাংলা নববর্ষের মেন ঘটনাটা ফুটে উঠছে। এই মন্তব্যের মূল্যায়ন করো। এই মন্তব্যকে সঠিক নাকি সঠিক না, এই যে এটা এই লাইনটা কি সঠিক নাকি সঠিক না এটা লিখবা। তো আমরা একটু জুম করি, কারণ পরের পৃষ্ঠে আমরা যেটা উত্তরটা দেখতে পারবো, এটা জুম করলে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা কথা আছে এখানে। আমাদের আগের ক নম্বর প্রশ্নের এখানে এটা ক নম্বর প্রশ্নটা শেষ হয় নাই, ওইখানে গিয়ে শেষ হয়েছে। বাংলা নববর্ষ থেকে শুরু করে একেবারে এখানে গিয়ে শেষ হয়েছে। আমি ভাবছি ওখানে শেষ। আচ্ছা গেল, এটা দেখে নিবা তোমরা। তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল উদ্দীপকের বাংলা নববর্ষের প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠে উক্তিটি যথার্থ, মানে কি উক্তিটি সঠিক। কেন সঠিক এবার লিখো। যেমন এখানে লিখছে দেখো, প্রথম বাংলা নববর্ষ সম্পর্কে লিখছে। প্রথম বাংলা নববর্ষ যে বাঙালির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন সেটা লিখছে। উদ্দীপকের ঘটনাটা লিখছে, একটু পরে যাই, বাকি বাকি অংশটুকু দেখিনি। বাকি অংশটুকু হচ্ছে এটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা। তারপর হচ্ছে এটা লিখলো এতটুকু। দেন আরেকটা পয়েন্ট, এবার নববর্ষ মানুষকে আনন্দ দেয়, নববর্ষ আমরা কি কি করি না করি সবকিছু লিখছে। দেন উদ্দীপকের কথাটা লিখে দিচ্ছে। উদ্দীপকের সে মানে যে বিষয়গুলো ফুটে উঠছে এগুলো নববর্ষেরই একটি মানে নববর্ষের একটি ধারা। তো এটা এটা যে সঠিক কথাটা যে প্রশ্ন সঠিক বলছে এটা লিখে দিছে। ঠিক আছে, আমি জাস্ট ধরনটা বুঝে দিলাম, তোমরা নিজেরা পড়ে নিবা। একটা কথা মাথায় রাখবা, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পয়েন্টগুলো বুঝে নাও, নিজের ভাষায় যেন লিখতে পারো। ঠিক আছে, তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।